পূর্ববর্তী ভিডিওতে জলপাইগুড়ির অবস্থান এবং ঐতিহাসিক কারণ সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি তথ্য সেই ভিডিওটিতে আলোচনা করা হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ, সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে পোস্ট করা আছে, অবশ্যই একবার চেক করে নেবেন। নমস্কার, জলপাইগুড়ি স্টটের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আপনাদের সঙ্গে থাকছি জলপাইগুড়ির দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তো বেশি না বকে চলুন ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরে অবস্থিত এই জলপাইগুড়ি জেলা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ। হিমালয়ের পাদদেশীয় তরাই ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি জেলাটি অবস্থিত। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের নুড়ি, কাকড়, বালি সঞ্চিত হয়ে ঈশ্বর তরঙ্গায়িত ভূমিরূপ সৃষ্টি করেছে। এই জেলার ভূসংস্থানগত বৈচিত্র্যময় এবং নদী নালা দিয়ে আবদ্ধ সমতল এবং পাহাড় অঞ্চল বিশিষ্ট। নদ নদী, আমরা জলপাইগুড়িকে মিনি ইন্ডিয়া বলে থাকি, তাই জলপাইগুড়ির মধ্য দিয়ে বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়েছে, সেগুলির নাম। জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে অন্যতম নদীগুলি হলো তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, মুচনাই, করলা, ধরলা ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন নদী রয়েছে, যেগুলো আমি ভিডিওর শেষে বলবো। এই জেলায় দুটি নদী বাঁধ প্রকল্প রয়েছে, তিস্তা বাঁধ প্রকল্প এবং সংকোচ নদী বাঁধ প্রকল্প। এবার আসা যাক জলপাইগুড়ি জেলার জলবায়ু সম্পর্কে। জলপাইগুড়ি জেলাটি দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ষা জলবায়ু অঞ্চলের একটি অংশ। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। এই জেলার গড় বার্ষিক আর্দ্রতা 82% এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 3160 মিলিমিটার। জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়টি, সেটি হলো কৃষিকাজ। জলপাইগুড়ি জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজ অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, তামাক, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক সবজি, ফলমূল, চা পাতাও উৎপাদিত হয়। গম উৎপাদনে এই জেলা রাজ্যের 7ম স্থানে অধিকার করেছে এবং চা উৎপাদনে 2য় স্থানে। আনারস উৎপাদনে জলপাইগুড়ি জেলা রাজ্যের 1ম স্থানে রয়েছে। জলপাইগুড়ি জেলার অন্যতম বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মধ্যে বিশেষ থেকে বিশ্বস্তর একটি বৈশিষ্ট্য হলো অভয়ারণ্য। জলপাইগুড়ি জেলায় তোরসা নদীর তীরবর্তী বিশাল জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। এই অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার, বাইসন, চিতাবাঘ, হাতি সহ নানা প্রজাতির প্রাণী দেখা যায়। জলপাইগুড়ি জেলাতেই অবস্থিত গরুমারা অভয়ারণ্যটি। জলপাইগুড়ি জেলায় বিভিন্ন পাহাড় ও পর্বত দেখা যায়। পাহাড় পর্বত সম্পর্কে বলতে গেলে জলপাইগুড়ি জেলায় রয়েছে 1800 মিটার উচ্চতা বিশিষ্ট সিনচলা পর্বত এবং রয়েছে বৈচিত্র্যময় নানা রকমের পাহাড়, যেমন চেঙ্গামারি, লঙ্কা পাহাড়, জয়ন্তী প্রভৃতি। ভিডিওর শুরুতেই বলেছিলাম জলপাইগুড়িকে মিনি ইন্ডিয়া বলা হয়ে থাকে। এর ফল আমরা এখনই দেখতে পাবো। ভাষা, এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষের ভাষা হলো বাংলা ভাষা, তবে এই জেলায় হিন্দি, নেপালি, সাদ্রি, ওরাও, সাঁওতালি প্রভৃতি ভাষাও প্রচলিত। ধর্ম, এবার দেখব মিনি ইন্ডিয়ার বিষয়টি। 2001 সালের জনগণনা অনুযায়ী এই জেলায় বসবাসকারী মানুষদের মধ্যে 83.41% হিন্দু, 10.25% ইসলাম ধর্মাবলম্বী, 5.12% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 0.68% বৌদ্ধ ধর্মাবলম্বী এবং 0.58% অন্যান্য ধর্মাবলম্বী। এর পাশাপাশি বলে রাখি, জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার 74%। যে কোনো স্থানের বা অঞ্চলের উন্নতির মূল কাণ্ডারি হলো পরিবহন ব্যবস্থা, তাই জলপাইগুড়ি পরিবহন ব্যবস্থা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। জলপাইগুড়ি জেলার পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ তো রয়েইছে, সঙ্গে সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি বড় বড় স্টেশন হলো নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, নিউ মাল জংশন। এবার আসা যাক জলপাইগুড়ি জেলার পর্যটন কেন্দ্রে। প্রথমেই আমি দুঃখিত, একটি ভিডিওর মধ্যে জলপাইগুড়ি জেলার সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। জলপাইগুড়ি জেলার অন্যতম উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হলো গরুমারা। এই জায়গায় হরিণ, গন্ডার, লেপার্ড, বাইসন, হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়। 2 নম্বর চাপড়ামারি, এই জায়গায় বিভিন্ন বন্যজন্তু দেখা যায়। 3 নম্বর চালসা, চা বাগিচা দ্বারা আবৃত এই জায়গাটি সৌন্দর্যের অপরূপ। 4 নম্বরে রয়েছে জলপেশ, দর্শনীয় শিব মন্দির। 5 নম্বর জয়ন্তী মহাকাল, দর্শনীয় চুনাপাথরের প্রাকৃতিক গুহা। 6 নম্বর হলং, দর্শনীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। জলঢাকা, বেখারি, ডায়না, ঘাটিয়া, কুজি, ডায়না, চুনপাতাং, কুর্তি ও সুখানি নদী। এছাড়াও আরও বিভিন্ন নদী রয়েছে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় করে ফেলুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।